ওয়েলকাম সবাইকে। এসজেজি লার্নিং হবে ক্লাস 12 এর সেমিস্টার 3 শেষ করতে কিন্তু আমাদের আর বেশি বাকি নেই এবং ক্লাস 11 এরও আমরা কিছু ভিডিও এবার দেওয়া শুরু করব। তো ক্লাস 11 এর যেসব ছেলেরা তোমাদের বন্ধুদের মধ্যে যারা যারা আছো, ঠিক আছে, তাদেরকে একটু শেয়ার করে দিও যে এবার ভিডিও আসা শুরু হবে ক্লাস 11 এর কিছু কিছু মাঝে মধ্যে, ঠিক আছে। তো ক্লাস 12 এর আমরা আগের দিনে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে পার্টটা আছে তার একটা ওয়ান শট দিয়েছিলাম এবং এর আর একটা পার্ট দেবো, খুব ছোট পারা হবে, 30 মিনিটের ভিডিওর মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। আর এর আগে তড়িৎ চুম্বকত্বের আমরা রায় মার্টিনের সলিউশন দিয়েছিলাম পার্ট 3, মেবি 47 এর মধ্যে 47 48 49 এর কাছাকাছি কোশ্চেন নাম্বার ছিল। বলা হচ্ছে এক্স ওয়াই তলে থাকা একটি বদ্ধ লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। দেখো, এটা ধরো একটা বদ্ধ লুপ যেটা এক্স ওয়াই তলে আছে এবং এই লুপটা এখন কারেন্ট যাচ্ছে। এবার এই লুপটাকে যদি একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে বল কি হয়? বল হয় আই ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন লাইন ইন্টিগ্রেশন ডিএল ক্রস বি, এটা হয়, ঠিক আছে। এবার ক্লাস 11-এ ভেক্টরের এই অঙ্কটা তোমরা করেছো নাকি আমাকে বলবে। যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের সবকটা বাহু যদি একই ডাইরেকশনে যদি ঘুরে, ধরো এই বাহুটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, একই ডাইরেকশনে সবকটা বাহু যদি ঘুরে তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0 হয়েছিল। মানে সবকটা ভেক্টরের ফল, ভেক্টরের যে যোগফল সেটা কি ছিল? 0। একটা বদ্ধ লুপ যদি একই ডাইরেকশনে ঘোরানো হয় এবং ছোট ছোট সবকটা ডিএল সবকটা যদি যোগ করা হয়, ভেক্টর যোগফল সমাকলন বলা হয় সেটাকে, যদি যোগ করা হয়, ঠিক আছে। এখানে যেমন বদ্ধ লুপটা একই ডাইরেকশনে ঘুরছে, এটা একটা বদ্ধ লুপ, এটা একটা বদ্ধ লুপ, একই ডাইরেকশনে যদি ঘোরানো হয়, কোনো একটা নির্দিষ্ট ছোট্ট পারা অংশ কেটে নিয়ে একটা নির্দিষ্ট ডাইরেকশনে যদি তাকে ঘোরানো হয় তাদের যোগফল কত হয়? 0। সেই জন্য এই যে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল এটা সমান 0 হয় বদ্ধ লুপের জন্য। তো এই পুরো ফোর্সটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে পুরো ফোর্স তো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। এখানে যেটা বলছে তাহলে লুপের ওপর ক্রিয়াশীল বলটা অভিমুখের ওপর ডিপেন্ড করছে না, ও এমনিই 0, ঠিক আছে। তাহলে প্রদত্ত যে কোনো অভিমুখ বরাবরই ওই আমাদের ফোর্সটা 0 হবে। নেক্সট কোশ্চেন, ভি বেগে গতিশীল একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রের অভিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে পারে। দেখো, আর বৃত্তপথে যদি ঘুরে আর সমান কি হয়? আর সমান হয় এমভি বাই কিউ ইন্টু বি, এমভি কিউ ইন্টু বি। এবার বি এর মান যদি বৃদ্ধি পায়, যদি বি বৃদ্ধি পায় তাহলে আর অবশ্যই হ্রাস পাবে, কারণ বি সমানুপাতিক 1/r, ঠিক আছে। বি যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, বি যদি বৃদ্ধি পায় আর আমাদের হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে আর আমাদের হ্রাস পাবে, বি বৃদ্ধি পেলে আর হ্রাস পাবে। সাইক্লোট্রন কম্পাঙ্ক কি বিষয়ের উপর নির্ভর করে না? সাইক্লোট্রন কম্পাঙ্ক এফ সমান হয় কিউ ইন্টু বি বাই 2πm। এখানে ব্যাসার্ধ কিচ্ছু নাই, ব্যাসার্ধের কোনো কথা আছে? কণার আধানের কথা আছে? হ্যাঁ। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের কথা আছে? হ্যাঁ। ভরের কথা আছে? হ্যাঁ। তাহলে ব্যাসার্ধের কথা উল্লেখ আছে কি? না, ব্যাসার্ধের কথা উল্লেখ নেই। তাহলে এফ কিন্তু ব্যাসার্ধের ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে, ব্যাসার্ধের ওপর নির্ভর করে না, এফ ব্যাসার্ধের ওপর নির্ভর করে না। ডান, মনে থাকবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, মনে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। আচ্ছা, তো আমি তিনটে অক্ষ একবার এঁকে নিই। তো এটা ধরো আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ। তিনটে অক্ষ নিয়েছি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এবার কি বলছে শোনো, এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, তার মানে এইদিকে আমাদের আছে ইলেকট্রিক ফিল্ড, এক্স অক্ষ বরাবর এইদিকে আছে ইলেকট্রিক ফিল্ড। ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, ও সরি, সো এক্স অক্ষ বরাবর আমাকে বলছে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র, তো এইদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ড আছে। আর বলছে ওই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, আর ওয়াই অক্ষ বরাবর কি আছে? আমাদের চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে একটি ইলেকট্রনের গতিবেগ কত হলে জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়া স্থির বেগে চলবে? তাহলে কণাটা যাচ্ছে কোন দিকে? জেড অক্ষ বরাবর, মানে এই দিকে আছে আমাদের বেগ, ইলেকট্রনটা আছে কোন দিকে? জেড অক্ষ বরাবর। আচ্ছা, কোনো বিচ্যুতি হবে না মানে এর উপর নেট ফোর্স 0 হবে। আমাদের যে চৌম্বক বল এফ বি সেটা সমান কি হয়? কিউ ভি বি। আর এখানে থিটাটা, এখানে এর সঙ্গে সাইন থিটা হয়, বাট থিটা 90 ডিগ্রি, সেজন্য এটা। এবার এর কোনো বিচ্যুতি যদি না হয়
তার মানে আমাদের ইলেকট্রিক ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স এরা দুজনা পরস্পর সমান। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য F সমান কিউই, আর ম্যাগনেটিক ফোর্সের জন্য ই ভি বি, এটা লিখতে পারি। দুদিকের ই যদি কাটি আর ভি যদি আমাকে বের করতে হয় তাহলে সেটা ই বাই বি হয়। ই এর মান কত? ইলেকট্রিক ফিল্ডের মান 1, তাহলে 1/10⁻⁻6 সমান কত? 10⁻⁻6 মিটার পার সেকেন্ড। তো 10⁻⁻6 মিটার পার সেকেন্ড, অপশন সি আছে। নেক্সট কোশ্চেনে আসো। একটি স্প্রিং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে, এখানে এই ছবিটা তোমাদের কোশ্চেন ব্যাংকে দেয়া নাই, বাট আমি এখানে বোঝানোর জন্য দিয়েছি। দেখো প্রত্যেকটা তারে মানে কারেন্টের ডাইরেকশন দেখো একই দিকে। সো যদি দুটো পরস্পর পরিবাহী তার সমান্তরালে থাকে এবং এদের মধ্য দিয়ে কারেন্ট যদি একই দিকে থাকে তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করে, এটা আমরা দেখেছি। তাহলে বলো এই তারটা একে আকর্ষণ করবে আর এই তারটা একে আকর্ষণ করবে, যার ফলে আস্তে আস্তে কাছাকাছি চলে আসবে। যদি কাছাকাছি চলে আসে সবকটা তারের যে কুণ্ডলী পাকগুলো আছে তাহলে সংকুচিত হবে না? সংকুচিত হবে। নেক্সট, একটি গ্যালভানোমিটারকে অ্যামমিটার করতে গেলে, দেখো এটা হচ্ছে একটা গ্যালভানোমিটারকে অ্যামমিটার করতে গেলে তার সার্কিট কেমন হয়? এরকম হয় তার সার্কিট। গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে করতে গেলে এটা হচ্ছে তার সার্কিট, ঠিক আছে। এখানে আমাদের শান্ট রেজিস্ট্যান্স থাকে, এটা হয় আমাদের আইজি, এটা শান্টের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা, এটা হচ্ছে টোটাল কারেন্ট। তো অবশ্যই শান্টকে সমান্তরালে যুক্ত করতে হবে এবং শান্টের যে রোধ সেই রোধের মানটা কম করতে হবে। কম না করলে এখানে কিন্তু কারেন্ট বেশি যেতে পারবে না। আমি অ্যামমিটারে তৈরি করতে চাইছি, তো এর মধ্য দিয়ে কারেন্ট তো বেশি প্রবাহিত হতে হবে, তাই না? তো নিম্নমানের রোধ আমার লাগবে, নিম্নমানের সমান্তরাল রোধ আমার লাগবে। তো এ আমাদের অপশন সি উত্তর। এবার এইটা দেখো, এ ও বি দুটো সমপরিমাণ আধান, তার মানে কিউ কত? এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, কিউ এখানে কনস্ট্যান্ট। নেক্সট বলছে দুটো বস্তুকণা একই বিভব প্রভেদ, সো ভিও কনস্ট্যান্ট, দ্বারা তড়িত হলে একটি সুষম চৌম্বক ক্ষেত্র, বিও কনস্ট্যান্ট। এবার R1 আর R2 ব্যাসার্ধের মধ্যে ঘুরলে এ ও বি ভরের অনুপাত। সো ধরো একটা বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি একটা আধানকে পাঠানো হয়, এর একটা শক্তি থাকবে, শক্তিটাকে কি বলা হয়? কিউ ইন্টু ভি দিয়ে লেখা হয় এর শক্তিটাকে। এবার একে যখন বিভব প্রভেদ প্রয়োগ করা হবে, এ তখন কি গতিশীল হবে। গতিশীল থাকলে ওর মধ্যে গতিশক্তি আসবে, তাহলে ওই গতিশক্তিটা কোথায় থেকে আসছে? ওই আধানটার মধ্যে যে শক্তিটা ছিল সেটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, সেটা হয়ে যায় হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এই ভিটা কি? এটা হচ্ছে বিভব প্রভেদ, ঠিক আছে, আর এটা হচ্ছে বেগ। তাহলে এখান থেকে আমি যদি ভি সমান বের করতে চাই, এই ভি সমান তাহলে কি লিখতে পারি? রুট আন্ডার 2 কিউ ভি বাই এম, এমটা কিন্তু রুটের ভেতরে আছে। এবার এখানে আর সমান আমরা কি জানি যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা আধানকে যদি পাঠানো হয় সে বৃত্তপথের মধ্যে যাতে শুরু করে, তাহলে তার যে বৃত্তপথের ব্যাসার্ধ সেটা হয় এম ভি বাই কিউ বি, যেখানে ভিটা হচ্ছে বেগ। তাহলে এম ইন্টু এই ভি এর জায়গায় এই মানটা বসাবো, যেটা হচ্ছে রুট আন্ডার 2 বড় হাতের ভি বাই কিউ আছে, সো কিউ লিখলাম, বি আছে বি লিখলাম, আর এইখানে এম আছে, এই এমটা এই জায়গাতে লিখে দিলাম, আর এখানে আর। এই আরটাকে যদি স্কোয়ার করি, মানে পুরোটাকে যদি স্কোয়ার করি তাহলে কি থাকে? এম স্কোয়ার থাকে, কিউ স্কোয়ার থাকে, বি স্কোয়ার থাকে, ইন্টু উপরে আছে 2 ভি বাই এম। এই এম আর এই এম কাটলো। এবার আমাকে বলো কিউ ভি বি সবকটা কনস্ট্যান্ট, কিউ ভি বি সবকটাই আমাদের কনস্ট্যান্ট, কিউ তো কাটবে, ঠিক আছে, কাটলাম না। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এম সমানুপাতিক আর স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে এম এ বাই এম বি সমান আর এ বাই আর বি, বা এখানে R1 বাই R2 বলেছে, অবশ্যই এর স্কোয়ার হবে। তাহলে R1 তার স্কোয়ার আর R2 তার স্কোয়ার, এই অপশনটা কোথায় আছে? R1 বাই R2 তার স্কোয়ার আছে অপশন বি, তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ জি দিয়ে যদি আমি লিখি তাহলে সেটা হচ্ছে 20 ওহম। আচ্ছা, তার মধ্যে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 0.01, ঠিক আছে, একটি পূর্ণ বিক্ষেপ দেখাচ্ছে। এবার বলছে 100 ভোল্ট, এবার ভি এর মান কত? 100 ভোল্ট। ভোল্টমিটার, এবার গ্যালভানোমিটারকে যদি ভোল্টমিটারে কনভার্ট করতে চাই তার সার্কিট কেমন হয়? এরকম, এটা থেকে গ্যালভানোমিটার এর সাথে একটা উচ্চমানের রোধকে কানেক্ট করতে হয়, আর এদের দুজনের মধ্যে আমাদের ভি থাকে, ঠিক আছে। এবং ভি সমান আমরা কি লিখতে পারি? যেই কারেন্টটা গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে মানে আইজি, এটা জি প্লাস আমাদের শান্ট রেজিস্ট্যান্স আর, এটা থাকে, ঠিক আছে। তাহলে ভি এর মান কত বলেছে? 100,
আর বাই আইজির মান 0.01, সো 0.01 মাইনাস এই জিটা বাঁ দিকে যদি পাঠাই তাহলে সেটা হচ্ছে 20, এটা সমান আর এই দশমিকটা তুলে ওপরে আমি কত বসাবো 100, তাহলে আর সমান 100 তারপরে দুটো শূন্য মাইনাস 20, তাহলে একম দশক 10,000, 10,000 মাইনাস 20 9,980, 9,980 ওহমের একটা রোধকে আমাদের শ্রেণীতে যুক্ত করতে হবে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারে কনভার্ট করার জন্য। নেক্সট কোশ্চেন বল, একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 45 ডিগ্রির বিক্ষেপ হয়। এবার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বলছে কত কারেন্ট গেলে 60 ডিগ্রি বিক্ষেপ হবে। এবার ট্যানজেন্ট গ্যালভানোমিটারের জন্য আই সমান কি হয়, কে ইন্টু ট্যান থিটা, কেটা কনস্ট্যান্ট, তো আমি লিখতে পারি আই সমানুপাতিক ট্যান থিটা। ঠিক আছে, আমাকে কারেন্ট জানতে চাইছে, তো এখানে আমি লিখতে পারি I2 বাই I1 সমান ট্যান থিটা 2 বাই ট্যান থিটা 1। আচ্ছা, সো I2 সমান কি লিখতে পারি I1 এর মান কত 5 ইন্টু ট্যান থিটা 2, ট্যান থিটা 2 মানে হচ্ছে 60 ডিগ্রি, সো ট্যান 60 ডিগ্রি বাই ট্যান থিটা 1, ট্যান থিটা 1 মানে 45 ডিগ্রি। ডান। নেক্সট I2 সমান তাহলে 5 আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 আর ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে উত্তর কত 5√3 অ্যাম্পিয়ার এই মানের কারেন্ট লাগবে। অপশন ডি আছে HS4 এ এই কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন, একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম, ভালো কথা, সো গ্যালভানোমিটারের রোধ 10 ওহম, 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে ফুল স্কেল ডিফ্লেকশন হয়, তাহলে আইজি কত 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻³ অ্যাম্পিয়ার। আর আয়ের মান যেটা বলেছে এত যে কারেন্টকে মাপতে হবে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এবার শান্ট আমার কত লাগবে, তাহলে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে যদি ব্যবহার করতে হয় তো এটা গ্যালভানোমিটার, তাহলে সমান্তরালে আমাদের একটা শান্ট ব্যবহার করতে হবে নিম্নমানের। তো এইটা হচ্ছে আমাদের কারেন্ট শান্টের মধ্য দিয়ে, এই কারেন্টটা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, এটা হচ্ছে টোটাল কারেন্ট, এটা এস। যখন আমাকে এই আইএস নির্ণয় করতে হবে, আইএস সমান কি লিখবো আই মাইনাস আইজি। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 10 মাইনাস 10⁻³ মানে 0.001, এটা অলমোস্ট ইকুয়াল টু আমরা 10 অ্যাম্পিয়ার নেব। এর আগে কিছু অঙ্ক ছিল সেখানেও কিন্তু আমি একই নিয়ম করেছি, আইটা অলমোস্ট ইকুয়াল টু 10 নেওয়া হবে। তো এবার এদের দুজনের যে ভোল্টেজ পার্থক্য, এই প্রান্তের সাথে এই প্রান্তের যে ভোল্টেজ পার্থক্য মানে রোধটার দুই প্রান্তের যে বিভব পার্থক্য আর গ্যালভানোমিটারের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এরা সমান হবে কারণ সমান্তরালে আছে। তাহলে আই এস তার সাথে এস সমান মানে ভি ইন্টু আই আর করলাম আই এটা আর এটা, তাহলে আইজি তার সাথে জি করলাম, তাহলে এস আমার লাগবে, তাহলে এস সমান আইজি ইন্টু জি বাই আই এস। এবার আমাকে বলো আইজির মান কত, আইজির মান 10⁻³ অ্যাম্পিয়ার, সো 10⁻³ আই এস এর মান কত 10 অ্যাম্পিয়ার, সো 10 অ্যাম্পিয়ার। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। আর জি এর মান কত, জি এর মানও 10, তাহলে 10 এর সাথে 10 কাটলে 10⁻³ সো 0.001 ওহম, এটা হবে অ্যান্সার, মানে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। ডান। নেক্সট কোশ্চেন আসো 59 দাগের কোশ্চেন, 300 ওহম রোধের একটি ভোল্টমিটার, তাহলে ভোল্টমিটারের রোধ কত 300 ওহম, ভোল্টমিটারকে 150 ভোল্ট বিভব প্রভেদ মাপতে হবে, ভি এর মান কত 150 ভোল্ট, এটিকে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, আয়ের মান কত 8 অ্যাম্পিয়ার, মানে ভোল্ট মিটারকে আমাকে অ্যামমিটারে নিয়ে যেতে হবে, তার মানে ভোল্ট মিটার যেটা আছে এই ভোল্ট মিটার সাথে সমান্তরালে আমাকে একটা রোধ কানেক্ট করতে হবে যেটা হচ্ছে আমাদের শান্ট রেজিস্ট্যান্স, এর মধ্য দিয়ে কারেন্ট আইভি যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট আইএস যাচ্ছে, টোটাল কারেন্ট আই। ডান। আইভি আমি জানি না, তাহলে আইভি সমান কি লিখবো ভি বাই আর। আচ্ছা ভি এর মান কত ভোল্ট মিটারের 150, তাহলে 150 বাই 300 তার মানে হচ্ছে 0.5, সো 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট আইভি মানে ভোল্ট মিটারের মধ্য দিয়ে যাচ্ছে। এদের দুজনের মধ্যে বিভব পার্থক্য এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আইএস ডট এস সমান এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য আইভি তার সাথে ভি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আর যখন লিখেছি এখানে এই জায়গার মধ্যে আর লিখেছি তো আর ভি লিখে দিলাম, আমাকে কি বার করতে হবে এস বের করতে হবে, তাহলে এস সমান আইভি ডট আর ভি বাই আই এস লিখবো। আইভি মানে কত কারেন্ট যাচ্ছে 0.5, সো 0.5 ইন্টু আরভি, আরভি কত বলেছে 300, সো 300 আর আইএস মানে হচ্ছে 8 মাইনাস 0.5 মানে 7.5 হলো, তাহলে দশমিক তুলে দিলাম, তাহলে 5 15 75 আর 15 দুগুণে 30 20,
তাহলে এস এর মান আমার দাঁড়াচ্ছে 20 ওহম, তাহলে 20 ওহমের একটা রোধ আমাকে দিতে হবে। ডি নেক্সট কোশ্চেন, 60 দাগের কোশ্চেন এবং এটাই আজকে শেষ কোশ্চেন, ঠিক আছে। এখানে বলেছে একটি কিউ আধান বিশিষ্ট কণা এই বেগ নিয়ে এত চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল থাকলে এর ওপর ক্রিয়াশীল বল এফ কখন হবে, যে সম্পর্ক জানতে চাইছে। তাহলে এফ সমান আমরা জানি যে কিউ আর ভি ক্রস বি হয়, ঠিক আছে। তাহলে এফ যদি 0 তাহলে ভি কত, ভি হচ্ছে এ আই প্লাস বি ইন্টু জে ক্রস, এবার বি আছে, বি হচ্ছে সি আই প্লাস ডি ইন্টু জে। এবার জাস্ট ক্রস প্রোডাক্ট করা হবে। দেখো ক্রস প্রোডাক্ট আই, তারপরে জে হয়, তারপরে কি হয়, এগুলো সব 11 এর জিনিস। এবার তো আই এর সাথে আমি জে করব, আই এর সাথে আই তো হবে না, আই এর সাথে জে, তাহলে এ সাথে ডি, এর সাথে ডি, এবার আই ক্রস জে করলে কে আসবে, সো কে এলো। নেক্সট এবার জে এর সাথে আই, কারণ জে এর সাথে জে হবে না, তাহলে জে এর সাথে আই, তাহলে বি এর সাথে সি, বি সি, জে ক্রস আই, তাহলে জে ক্রস আই করলে কি হচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাস এখানে একটা দিয়ে দিলাম আর এই জায়গায় কে দিয়ে দিলাম, তাহলে এই কিউটাকে ওইদিকে পাঠালে 0, তাহলে এ ডি কে ক্যাপ মাইনাস বি সি কে ক্যাপ সমান 0, তাহলে এ ডি মাইনাস বি সি আর কে ক্যাপটাকে আমি কমন নিতে পারি, তার মানে লিখতে পারি যে এডি সমান বিসি হতে হবে, তাহলে এডি সমান বিসি কোথায় আছে, অপশন বি, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আজকে এত দূরই রাখলাম কারণ আমার কাছে সময় খুবই কম, আজকে 15 আগস্ট, 15 আগস্টের দিন আমি ভিডিওটা রেকর্ড করছি, তোমরা পাচ্ছ 16 আগস্ট, ঠিক আছে। তো এই নোটটা এখান থেকে কালেক্ট করে নিও আর সাবস্ক্রাইবটা একটু করে দিও তোমরা।